नमस्कार बंधुरा आमी पिंकी पिंकी ट्विन फ्लेम चैनेले सकलके स्वागत। आज के जे रिडिंगटा करब सेटा होच्छे आपनार जे मनेर मानुष आछे। कालके करेछिलाम नो कन्टैक्ट भिडियो, सबाई देखेछेन निश्चयई। आज के देखबो आपनार पार्टनार की कारणे आपनार संगे कन्टैक्ट करछे ना बा की कारणे आपनार संगे कथा बोलते चाइछे ना। ठीक आछे, तो आपनारा सेपारेशनेও থাকতে পারেন আবার কন্ট্যাক্টেও থাকতে পারেন, মানে লেস কন্ট্যাক্ট হয় না। অনেক সময় কন্ট্যাক্টে আছি বাট সেইভাবে কথা হচ্ছে না, কথাটা খুব কম হচ্ছে, বা উনি অনেক কিছু জিনিস হয়তো লুকাতে চাইছে বা নিজের মনের কথা ব্যক্ত করছে না, একটা সাইলেন্ট ট্রিটমেন্ট হয়তো দিচ্ছে। তো এইরকম সিচুয়েশনে যারা আছেন নো কন্ট্যাক্টও দেখতে পারবেন, লেস কন্ট্যাক্টও দেখতে পারেন, যাদের সিচুয়েশন সাইলেন্ট, কথা হচ্ছে বাট সাইলেন্ট, সেরকম কিছু না, সবাই দেখতে পারেন। রিডিংটা প্রথমেই বলি জেনারেল রিডিং দেখে কোনো বড় কিছু ডিসিশন নেবেন না নিজের লাইফে, কারণ লাইফটা খুব বড় মূল্যবান। আর জেনারেল কালেকটিভ রিডিং যতগুলো ইউটিউবে ভিডিও হচ্ছে, সেটা আমার হোক বা আদার্স হোক, সব কিছু কিন্তু জেনারেল, এটা মনে রাখবেন, ঠিক আছে। আর হচ্ছে সবাই দেখতে পারেন, আপনি আপনার কারেন্ট এনার্জিটা দেখবেন, কারেন্ট এনার্জির সঙ্গে আপনার যদি ম্যাচ খাচ্ছে অবশ্যই ম্যাচ খাবে, ঠিক আছে। আর চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার এনার্জিটা, আপনি এই মুহূর্তে কি ভাবছেন না ভাবছেন সেটাই দেখব আমরা। আপনার এনার্জিটা আগে চেক করে নিই। ওকে, তো আপনার যেটা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন হচ্ছে, খুব বড় ট্রান্সফরমেশন হচ্ছে, যেখানে আপনি হয়তো নিজেকেই অনুভব করছেন আপনার মধ্যে অনেক চেঞ্জেস এসছে। আর রিলেশনের মধ্যেও আপনি নতুন বিগিনিং চাইছেন। অনেকে প্রেগনেন্ট হতে পারেন, প্রেগনেন্ট হয়েছেন, হয়তো কনসিভ করতে পারেন, যাদের কনসিভ করতে পারছেন না অনেকেরই গুড নিউজ আসতে চলেছে। আর আপনার যদি সিঙ্গেল যদি দেখছেন, একবারে সিঙ্গেল, তাদের কিন্তু ট্রান্সফরমেশন চলছে এখন, ঠিক আছে। আর ট্রান্সফরমেশন চলছে, হতে পারে সেই কারণে হতে পারে এই মুহূর্তে একটু প্রবলেম দেখা দিতে পারছে, হুটহাট করে একটা ট্রিগার হয়ে যাচ্ছেন। আপনিও দেখুন, আপনি আপনার পার্টনারের মনের যে দরজাটা ভাঙতে চান, কোথাও না কোথাও ওনার লাইফে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন না। উনি একদম স্ট্রং বাউন্ডারি বা স্ট্রং কিছু, মানে এমনভাবে উনি নিজেকে লুকিয়ে রেখেছেন, বা এমনভাবে নিজের মনকে লুকিয়ে রেখেছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি তার এই যে লুকানো যে মনের পরিস্থিতিটা আপনি জানতে চান, সেই জন্য প্রস্তুতিও নিচ্ছেন হয়তো, বা প্রস্তুতি না নিলেও হয়তো ট্যারো বা আদার্স কিছুতে হয়তো দেখছেন। 10 অফ পেন্টিকাল, দেখুন আপনি এনার সঙ্গে একটা হ্যাপিলি, বলতে গেলে হ্যাপিলি ম্যারেজ বলুন বা হ্যাপি পিসফুল এনার্জিতে, সেটা মোটেও যে বিরাট দালান হবে, ঘর হবে, ফ্ল্যাট হবে, গাড়ি বাড়ি, সেটা না। পিসফুল এনার্জির মধ্যে স্টেবিলিটি চান, পিসফুল একটা আপনি চান উনি আপনার সঙ্গে থাকুক, আপনার সঙ্গে টাইম দেখ, আপনার সঙ্গে আপনাকে অ্যাকসেপ্ট করুক ফুল, ঠিক আছে। একটা শান্তি আপনি ওনার সঙ্গে চান, ওনার সঙ্গে ঘর বাঁধতে বিশেষ করে চান। তো এইটা একটা এনার্জি আপনার দেখতে পাচ্ছি এখনও আছে। অ্যান্ড কখনো কখনো খুব হতাশও হয়ে যাচ্ছেন, আপনার মনে হতে পারে যে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি, ইলিউশনে বারবার ফাঁসছি, যেখানে জল, মানে আপনার মনে হয় মাঝে মধ্যে যে ওনার মধ্যে হয়তো আপনার প্রতি কোনো ইমোশনাল আছে, বাট বারবার গিয়ে দেখেন যে ওনার মধ্যে কোনো ইমোশনালি নেই, উনি তেমন কি তেমনই আছে, কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না। তো মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছি হতাশা হয়ে যাচ্ছেন, নিরাশায় চলে যাচ্ছেন, অ্যান্ড স্টপ করে রেখেছেন, আপনি নিজেকে স্টপ করে রেখেছেন, কারণ আপনার মনে হচ্ছে তার মনে তো ইমোশনালি নেই আপনার প্রতি যে ইমোশনাল, বা আপনাকে যে একটা কেয়ারিং, একটা পার্টনারের যে কর্তব্য, কমিটমেন্ট, লয়ালিটি, সাপোর্ট, আন্ডারস্ট্যান্ডিং, সেটা আপনি দেখতেই পাচ্ছেন না। কথা হয়তো বলছেন, বাট যেভাবে আপনি চাইছেন, ধরুন একটা রোমান্টিক সম্পর্ক, তার থেকে একটা কেয়ার, ঠিক আছে, সেটা আপনি পাচ্ছেন না বলে মাঝে মধ্যে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছেন। অ্যান্ড মুভমেন্ট চাইছেন, আপনি চান জিততে, এই রিলেশনটা আপনি চান জিততে, সবাই সোশ্যাল মিডিয়া সবাইকে দেখাবেন হ্যাপি একটা এনার্জি, এটা আপনি চান যে সবাই বেশ দেখবে, ঘটা করে একটা ম্যারেজ হবে, সবাই বেশ খুশি খুশি সব কিছু হবে, ম্যারেজ হোক বা একসঙ্গে থাকবেন,
এইটা আপনার মনের ভিতরে অনেকেরই আছে, সবাইকার বলবো না, রিডিংটা জেনারেল তো, তো সবাইকার না, কিছু কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি। আপনি হয়তো ডিভাইনকে প্রেও করছেন, আপনি চাইছেন তিনি আপনার কাছে এসে আপনাকে প্রপোজ করুক অ্যান্ড ভালোবাসা বলুক, অ্যাকসেপ্ট করুক, আপনাকে একটা ফ্যামিনাইন এনার্জি ফিল করাক, ঠিক আছে। তো এই এনার্জিটা আপনি চাইছেন তার সঙ্গে একটা কন্ট্যাক্ট করতে, মানে একটা মানে আপনার মধ্যে না কন্ট্যাক্ট করার একটা ইচ্ছা ওনার প্রতি খুব জেগে গেছে, ওনার সঙ্গে কথা বলার, ওনার মনের ভিতরে কি চলছে। যদি নো কন্ট্যাক্টে আছেন যে কোনো সিচুয়েশনেই, কিন্তু আপনার মধ্যে একটা মানে ওনার প্রতি একটা মনে হচ্ছে কি। তো ওনার এনার্জি আমরা দেখব, ওনার এনার্জি এই মুহূর্তে আপনার জন্য কি, তারপরে দেখব উনি কেন আপনার সঙ্গে মন খুলে কথা বলছেন না, ওনার মনের ভিতর কি চলছে, ঠিক আছে। ওনার এখন কারেন্ট এনার্জি কি আপনার জন্য। তো যেটা দেখতে পাচ্ছি 9 অফ সোর্স, 10 অফ সোর্স এখানে দেখতে পাচ্ছি, যেটা যে একটা তো আপনাদের মধ্যে মানসিকভাবে তো ইন্ডিং হয়েছে। 10 অফ সোর্স তো বলে মানসিকভাবে ইন্ডিং তো হয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে বলতে গেলে উনি নিজেও জানেন না কি করছেন, সত্যি কথা বলতে ওনার লাইফও কিন্তু অন্ধকার, উনি নিজেও জানেন না উনি কি করছেন, কি ভাবছেন, কি চিন্তা করছেন। কোথাও না কোথাও দেখুন উনি আপনাকে ভালো তো বাসে, ঠিক আছে, লাভারের কার্ড এসছে অ্যান্ড ভালোবাসা তো আছে এখানে, ঠিক আছে, ডিপ ডাউন ভালোবাসা তো, মিউচুয়াল লাভ আছে, বাট উনি নিজেও দিশেহারা। 10 অফ সোর্স এসছে, 10 অফ সোর্স মানে উনি নিজেও বুঝতে পারছেন না এই সম্পর্কটা কি করব, এন্ডিং শেষ কি না, এই সম্পর্ক থেকে নতুন কিছু হবে, আপনার মনের ভিতরে কি চলছে, ঠিক আছে। এইসব জিনিস নিয়ে ওনারও খুব বেশি চিন্তা। এবার চিন্তা হয়তো উনি ফোকাসে আনছেন না, হয়তো উনি কোথাও ঘুরতে টুরতে গেছেন, ফ্যামিলির সঙ্গে হতে পারে, বা মন্দির টন্দির কোথাও দূরে, পুরী বিহার দীঘা যে কোনো মন্দিরে হয়তো গেছেন, যেটা অনেকেরই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না যে ওনার মনে কি চলছে, বাট উনি কিন্তু আপনাকে ভালোবাসে, উনি কিন্তু এখন আপনার কাছে হাত বাড়িয়ে আছে, বাট আপনি হয়তো কিছু কমিটমেন্ট চাইছেন বা কিছু এমন কিছু জিনিস চাইছেন যে উনি আসতে পারছেন না। ইয়েস, কমিটমেন্ট, ম্যারেজের কমিটমেন্ট, এম্পায়ার এনার্জি, উনি সঠিকভাবে মাস্কুলিন এনার্জিতে আসেনি। একটা মাস্কুলিন এনার্জি কি হয়, মাস্কুলিন এনার্জি কখনো কাউকে ধোকা চিট করে না, মানে সঠিক মাস্কুলিনের কথা বলছি আমি, ওই সব মানে ওরকম টাইপের বলছি না। একজন পিওর মাস্কুলিন, ডিভাইন মাস্কুলিন এনার্জি কখনোই কাউকে মানে ইনজাস্টিস করে না, কাউকে ক্ষতি করে না, কারোর পিছনে লাগে না। উনি নিজের কমিটমেন্ট দিয়েছে, তো কমিটমেন্টের মৃত্যু অবধি রক্ষা করে। তো আপনার পার্টনার হয়তো কমিটমেন্ট, হয়তো মাস্কুলিন এনার্জিতেই আছে, কমিটমেন্ট দিতে ভয় পড়ছে কোনো কারণে, হয়তো কমিটমেন্টেরই এখানে আমি দেখতে পাচ্ছি ওনার কিছু আছে, কিছু ফিয়ার আছে ওনার, কিছু ট্রমা আছে ওনার, পাস্টের ট্রমা এখানে লুকিয়ে আছে, দেখতে পাচ্ছেন, ফিয়ার আছে, ক্ল্যারিটি নেই ওনার মধ্যে, ওনার মনের মধ্যে ক্ল্যারিটি নেই। উনি না লাইফে অনেক চিট হয়েছে, বিট্রেট হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ছোড়াগুলো মানে ছুরা মানে কি এখানে সোর্সগুলো লুকানো আছে, মানে ওনার পিঠ পিছে ওনাকে অনেকেই বিট্রেট করেছে, চিট করেছে। তো উনি আপনাকে নিয়ে পিওর ক্ল্যারিটি নিয়ে, আপনি যতই ওনাকে ভালোবাসা দেখাচ্ছেন, যত কিছুই দেখাচ্ছেন, আপনার সম্পর্ক যত দিন হোক না কেন, বাট ওনার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি, ঠিক আছে। এইটা একটা আমি দেখতে পাচ্ছি এখনকার কারণ, আর এই কারণটাও আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা আপনার সঙ্গে কথা বলছে না কেন তিনি কথা বলছেন, এটা একটা কারণ। আর সেকেন্ড হচ্ছে দেখুন, আপনি হয়তো উনি হয়তো হাত বাড়াতে চাইছেন, বাট আপনি হয়তো এমনভাবে ওনাকে বলেছেন যে কমিটমেন্টটাই আপনার সবচেয়ে বড় এখন এই মুহূর্তে দরকার, ঠিক আছে। তো উনি এই মুহূর্তে ওনার মনে হচ্ছে ওনার কাঁধে অনেক বোঝা আছে, বুঝে গেছে, ওনার কাঁধে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে,
প্র্যাকটিক্যাল লজিক্যালভাবে হতে পারে আপনি ওনার চেয়ে এজে বড়, ঠিক আছে, আপনি ওই যে বড়, নাহলে উনি এজে বড়, আপনি অনেক ছোট হতে পারেন। প্র্যাকটিক্যাল লাইফে হয়তো এটা এই রিলেশনটা হওয়া কখনো মুশকিল, মানে খুব মুশকিল, কারণ আপনার পার্টনার এখানে যেহেতু এম্পায়ার এসছে খুব বেশি মানে প্র্যাকটিক্যাল লেভেলে অ্যাপ্রোচ করে। আপনি যেমন ইমোশনাল জিনিসটা ঠিক আছে, ভালোবাসায় কোনো কিছুর এজ ডিফারেন্স, ধর্ম, জাতি এগুলো দেখেন না, বাট আপনার পার্টনার কিন্তু তেমনি কট্টরপন্থী, মানে একদম ট্রেডিশনালি পুরো একদম রিজেড পারসন, একদম যে আমি এটা তো এটাই, এটা তো এটাই, এটা তো এটাই, এটা আরও মানে কি বলবো, এম্পায়ারের কার্ড এসছে। তো এইটা একটা জিনিস আছে। অ্যান্ড দেখুন এখানে একটা আরেকটা জিনিস আছে, 10 অফ পেন্টিকাল, খুব বেশি ঐতিহ্য, ঘরের পারম্পরিক, হয়তো উপর উপর শুনি ঘুরছেন ফিরছেন, বিরাট একদম দেখাচ্ছে যে আমি কোনো কিছু মানি না, জানি না, এই করি না, ভিতরে ভিতরে উনি কিন্তু খুব বেশি একদম গোড়া ট্রেডিশনাল। তো এই জিনিসটা মানে অত্যধিক ওল্ড বিলিফ সিস্টেম নিয়ে বসে আছেন উনি, যেটা উচিত নয় আর কি, ঠিক আছে। তো এখানে উনি চাইছেন আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি চান, মনের ভিতরে চান, বাট ওনার মনের ভিতরে এইটা শঙ্কা আছে, এটা কি কখনো পসিবল হবে, কখনো কি পসিবল হবে, কখনো কি ওনার ঘরে মানবে, বা ওনার ঘরে যদি ব্যাপারটা না হয়, ওনার রেসপন্সিবল, ওনার ইমেজ, ওনার নানান রকম জিনিস, এগুলো কি হবে, কখনো পসিবল কি কখনো হবে, এইসব জিনিসগুলো ওনার মাইন্ডে চলছে। ভালো তো বাসেন, অফার তো আপনি দিচ্ছেন, বাট ওনার মুখটা দেখতে পাচ্ছি উরি বাপরে, রাগ দেখতে পাচ্ছি, ইমোশনালটা এখন কম আছে, ঠিক আছে। ওনাকে ডিভাইন দেখাচ্ছে যে এই মেয়েটা বা এই ছেলেটা তোকে ভালোবাসে, তুই একে অ্যাকসেপ্ট কর। বাট এখানে যেটা বুঝতে পারছি, উনি খুব ভাবনা চিন্তা করছে আপনাকে নিয়ে, ডিপ ডাউন, মানে ডিপে গিয়ে রুটে গিয়ে। দেখুন আপনি অনেকের এখানে আমি একটা প্রবলেম বলতে পারি, বিয়ে করতে তো চান, কমিটমেন্ট তো চান, আনম্যারিডদের কথা বলছি, বাট আপনি দেখুন আপনার বিয়ে নিয়ে ফিয়ার আছে কিনা, ফিয়ার ভয় আছে কিনা। সোশ্যাল জায়গায় যেগুলো হচ্ছে, ডিভোর্স হচ্ছে, ব্রেকআপ হচ্ছে, চিটিং হচ্ছে, এমনকি আপনার প্যারেন্টসের যদি কোনো প্রবলেম আছে, ছোটোর থেকে আপনি দেখেছেন যে মা বাবার ভালো রিলেশন নেই, এইটা আপনার মাইন্ডে কোনো ফিয়ার আছে কিনা, ডিপ ডাউনে গিয়ে দেখবেন। কারণ এই ফিয়ারটা আপনার পার্টনারের মনের ভিতরেও থাকতে পারে, লাভ নিয়ে একটা কোনো ফিয়ার হতে পারে। যাদের ম্যারেজের কথা বলছি তারা আপনারা দেখবেন অলরেডি আদৌ রেডি কিনা, উপর উপর রেডি, হ্যাঁ ম্যারেজ করবো, তারপরে গিয়ে হাজবেন্ড বা ওয়াইফের রেসপন্সিবিলিটি নিয়ে কোনো কিছু ভেবেছেন কি, যে আমাকে রেসপন্সিবিলিটি, সকালে উঠে এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, নানান রকম একটা ওয়াইফের বা হাজবেন্ডের অনেক কিছু দায়িত্ব আছে, একটা ওয়াইফেরও দায়িত্ব আছে, সেই দায়িত্ব নিয়ে আপনারা কতটা ভাবছেন। যারা আনম্যারিডদের উদ্দেশ্যে বলছি আমি, যারা ম্যারিড আগের থেকে, যারা সেপারেশনে আছেন বা যারা ডিভোর্সি, তারা তো মোটামুটি জানেন এই জিনিসটা কেমন, বা অনেকের ম্যারিড নিয়েও কোনো ভয় আছে, ডিভোর্সি যারা আছেন, সেপারেশনে যারা আছেন, ম্যারিড নিয়ে খুব একটা ভালো তো চিন্তা ভাবনা নেই। আপনার ভিতর থেকে আপনার সোল কি একদম রেডি আছে ম্যারেজের জন্য, ম্যারেজ নিয়েই তো কমিটমেন্টে এখানে অনেকেরই প্রবলেম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আপনি দেখবেন আপনার ভিতরে যদি আপনার ভিতরে ভয় বা কিছু হচ্ছে, সেটা মিরার করছে, মিরারিং এফেক্টটা খুব বেশি হয়, এটা আপনাদের মানতেই হবে। আপনারা যদি মিরারিংয়ে কাজ না করেন, মিরারিং এফেক্টে মিরার এক্সারসাইজ না করেন, মিরার এক্সারসাইজ মানে আয়নায় গিয়ে এক্সারসাইজ করা না যে আমি সুন্দর, আমি কনফিডেন্ট, ওটা আলাদা, ওটা সেলফ মিরারিং বলে, খাতায় লিখে লিখে করতে হবে এটা, ঠিক আছে। তো এইটা আপনি দেখুন যে আপনার মধ্যে কি ফিয়ার আছে, সেটা হয়তো ওনাকে রিফ্লেক্ট করছে, ওনার বুঝে গেছে এখানে। তো ওই জিনিসটা আপনাকে দেখতে হবে। আপনার মধ্যে লাভ নিয়ে কি, লাভ নিয়ে আপনার কি ধারণা আছে। আপনার যদি মনে হয় লাভ একদম বাজে জিনিস, লাভ কখনো হয় না, লাভ কখনো কিছুই নেই লাভের মধ্যে, সবাই ঠকে যায়, সবসময় রিজেকশন দেয়, চিট হয়, এটা যদি আপনার মনের ভিতর হয়, তো আপনার পার্টনারও সেম দেখতে পাচ্ছি, ওনার ভয় আছে এখানে। আপনি যদি পাস্টের ট্রমাগুলোকে এখনও হিল করেননি, পাস্টে আপনি যদি রিজেকশন খেয়েছেন, চিট হয়েছেন বা কিছু হয়েছে, সেইগুলো আপনার মনের ভিতরে খুব ডার্কভাবে, ডিপভাবে যদি আপনার সোলে বা আপনার চাকরার মধ্যে গেঁথে থাকে, সেগুলো যদি হিল না করে আপনি এর সঙ্গে, ইনার সঙ্গে যদি 10 বছরের রিলেশনে আছেন, তাহলেও কিন্তু আপনার কিন্তু হিলিং মাস্ট। এখানে আমি কেন বলি হিলিং মাস্ট, হিলিং মাস্ট, পজিটিভ হওয়া, অনেকে বলে না যে পজিটিভ হওয়া, আরে ভাই হিলিং না করে পজিটিভ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি যদি হিলড হয়ে যান, পজিটিভ হতে পারবেন। আপনি ভিতর থেকে পুরো আপনার ভিতরে ট্রমা আছে, পেন আছে, এবার উপর উপর পজিটিভ যে ম্যানিফেস্টেশনগুলো আপনারা রাখেন, কেন হয় না, কারণ আপনারা হিল নন, আপনি আপনার নিজের লাইফে কোনো কাজ করেননি।
আর এগুলো করতেই হবে। আপনি যদি কোনো ভালো রিলেশন চাইছেন বা কোনো কিছু জব চাইছেন, জব নিয়ে অনেকের ফিয়ার থাকে, তো এগুলো আপনাকে করতেই হবে। আমি এখানে যতটা সম্ভব আপনাদের আমি বলার চেষ্টা করি যাতে আপনারা নিজের লাইফে গ্রোথ আনতে পারেন, নিজের লাইফে ম্যানিফেস্টেশন ভালোভাবে করতে পারেন, ঠিক আছে। তো এখানে হুইল অফ ফরচুন ওনার মনে হয় ভাগ্যে যদি থাকে তো হবে, ভাগ্যে যদি না থাকে আমি হাত গুটিয়ে বসে থাকবো, এরকম একটা আছে। তো এখানে আরেকটা জিনিস আমি বলবো যে হুইল অফ ফরচুন তারাই বিশ্বাস করেন যারা হচ্ছে পুরোপুরি লাভটাকে অ্যাকসেপ্ট করে না। যদি আপনাকে সে পুরোপুরি অ্যাকসেপ্ট মোডে আছে সেই আপনার কাছে জন্য লড়বে। যদি আপনি কোনো ছেলের জন্য দেখছেন, একটা ছেলে যদি সত্যি করে কোনো মেয়েকে ভালোবাসে, যারা ছেলেরা দেখছেন তারা এগ্রি করবেন, সত্যি করে যদি মেয়েকে ভালোবাসে কোনো, সে যতই সমাজ হোক দুনিয়া হোক সেই মেয়েকে কিন্তু বিয়ে করে ছাড়ে। আপনার পার্টনার এখানে কনফিউজ হয়ে আছে, ব্যাপারটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? ভালো তো বাসে বাট কনফিউজ হয়ে আছেন, কি করব, ভবিষ্যতে কি হবে, চুজ করতে ভয় লাগছে, এইসব জিনিসগুলো। এগুলো থার্ড পার্টি সিচুয়েশন আমরা বলি না, থার্ড পার্টি করছে, থার্ড পার্টি করাচ্ছে, থার্ড পার্টি মা বাবার জন্য থার্ড পার্টির সঙ্গে বিয়ে করে নিল, মা বাবার জন্য কিছু হয় না। যদি সে নিজে ক্লিয়ারিটি মাইন্ডসেট থাকে না যে আমি ক্লিয়ার, আমি কে ভালোবাসি, আমি কে বিয়ে করেই ছাড়বো, কোনো দুনিয়ার কেউ আটকাতে পারবে না, মনে রাখবেন। তো এটা আপনার পার্টনার হচ্ছে ক্লিয়ারই নয় ভালোভাবে, বুঝতে পারছেন? আজকে যে জিনিসগুলো আমি মানে এইটা কিন্তু কালেকটিভ এনার্জি, সবাইকার ক্ষেত্রে এটা পসিবল নয় যে সবাইকারই একই সিচুয়েশন ম্যাচ করবে। ভয় পায় উনি ভয় পায়, উনি লড়তে ভয় পায়, সমাজ হোক বা বিরাট একটা ফিয়ার আছে ওনার মধ্যে, ওনার ভয় লাগছে এই মুহূর্তে যে লড়বো কি করে আমি, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই যে আমি লড়বো, আমি কি কোন ইয়েতে লড়বো, কি করে করবো, এরকম জিনিস ওনার ভিতরে এখনো আছে। সেই কারণে আপনার সঙ্গে চুপ্পি হয়ে আছে, স্ট্যান্ড নিতে উনি ভয় পাচ্ছেন, সাহস আছেন বাট খুব বেশি গভীর চিন্তার মধ্যে আছেন যে স্ট্যান্ড নেবো কি করে, স্ট্যান্ড নিলে ঠিক হবে কি না, আমি যে মেয়ে বা যে ছেলের জন্য স্ট্যান্ড নেবো ভবিষ্যতে সে যদি আমাকে ইয়ে করে দেয়, মানে হিউজ চিন্তা, যেটা আপনি করেন না। আই থিঙ্ক আপনিও দেখুন আপনার ভিতরে কি কি আছে, এগুলো আপনাকেও দেখতে হবে। কিন্তু মিরার এক্সারসাইজ করুন, মিরার এক্সারসাইজ না করলে কোনোভাবে আপনি নিজের ডিপ এরিয়াগুলোতে বুঝতে পারবেন না। হতে পারে উনি ম্যারিড, আপনি যার সঙ্গে ডিল করছেন উনি বাচ্চাও আছে, ম্যারিড আছেন, তাকে হয়তো আপনি বলছেন টাইম দিতে দিতে, হয়তো উনি খুব বেশি বিজিও আছেন। অ্যান্ড উনি না নিজের মানে ফ্যামিনাইন যদি হন, উনি ফ্যামিনাইন সাইড থেকে বেরিয়ে গেছেন, মানে কোনো একটা ট্রমা বা কোনো কিছু জিনিস নিয়ে উনি চুপ হয়ে মানে ইয়ে আছে। ওনার যে ফ্যামিনিটি, ওনার মধ্যে যদি ফ্যামিনাইন, উনি যদি মেয়ে দেখছেন ফ্যামিনিটি থেকে উনি বেরিয়ে আছে, মানে ওনার যে বাচপানা জিনিসটা ওনার চলে গেছে, উনি কোনো জিনিস নিয়ে শখ আছে বা কোনো জিনিস নিয়ে খুব গভীর চিন্তা, সবগুলোতে গভীর চিন্তাই দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। হটকারিতাতে উনি আসতে চান, ফ্যামিনাইন বা মাস্কুলিনও হতে পারে, ডিভাইন ফ্যামিনাইন ডিভাইন মাস্কুলিন একটা এনার্জিও এসছে আমি দেখলাম। তো এখানে এম্পায়ার এমপ্রেস দুজনেই আসছে কিন্তু, ঠিক আছে। তো হতে পারে আপনারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, কিন্তু এটা টুইন ফ্লেম কানেকশনের একটা বড় কার্ড, অনেকেই আছেন। তো আপনি যদি ফ্যামিনাইন হন, আপনাকে আপনার ফ্যামিনাইন এনার্জিতে আসতে হবে, ঠিক আছে, আর ওনাকে মাস্কুলিন এনার্জিতে আসতে হবে, তো না হলে কোনোভাবেই ইউনিয়ন সম্ভব নয়। তো এইটা ওনার ভিতরে এখন চলছে। তো ওনার ডিপেস্ট ফিলিং মানে ডিপেস্ট জিনিসগুলো আমরা দেখবো, হাইড যেগুলো করছে, কি হাইড করছে সেগুলো দেখার চেষ্টা করব। কি হাইড করছে আপনাকে সেটা দেখবো। past life connection, ওকে। তো রিপিট প্যাটার্ন, কার্মিক লেসেন আপনাদের মধ্যে বারবার পাস্ট লাইফের কিছু রিপিট প্যাটার্ন, কার্মিক লেসেন এখানে আপনাকে শিখতে হবে। এখানে দুজনের বোধ আমি দেখছি কি আসছে, এখানে কি ব্যাপারটা চলছে। তো এখানে ইউনিভার্স এখানে আপনাকে বলছে যে আপনাকে কার্মিক লেসেন কিছু আছে, এই ব্যক্তি আপনার কার্মিকও হতে পারে, পাস্ট লাইফের কানেকশনেও হতে পারে, পাস্ট লাইফ থেকে একটাই প্যাটার্ন আপনাদের রিপিট হচ্ছে, বা এই জন্মেরই পাস্টের একটাই প্যাটার্ন রিপিট হচ্ছে, সেটাকে আপনাকে ব্রেক করতে হবে। এবার কেমন করে ব্রেক করতে হবে সেটা আপনি নিজের থেকে যদি নিজের উপর কাজ করেন পেয়ে যাবেন, নিজের সঙ্গে কথা বলুন, ডিভাইনের সঙ্গে কথা বলুন, পেয়ে যাবেন। আর যদি না হয় কোনো কাউন্সিলরকে দেখাতে পারেন বা আমার কাছেও আসতে পারেন প্যাটার্ন কি হচ্ছে না হচ্ছে জানার জন্য। তো এটা চার্জেবল, ফ্রিতে তো হবে না, পার্সোনাল রিডিং বা পার্সোনাল এগুলো ফ্রিতে হয় না। তো
এটা যদি আপনারা সলভ করতে চান নিজের লাইফের, তো আমার কাছে আসতে পারেন, এটা তো আমরা দেখে নিতে পারি। অ্যান্ড দেখুন কনফ্লিক্ট চলছে ওনার মধ্যে, হট অ্যান্ড কোল্ড, ওনার মধ্যে এখন পুরোপুরি কনফ্লিক্ট এনার্জির মধ্যে আছে, সেই কারণে উনি চুপ হয়ে আছেন। অ্যান্ড কার্মিক লেসেনও আপনাদের মধ্যে একটা কার্মা আছে, বিরাট কার্মা লেসেন, অনেক কিছু জিনিস এখানে আছে, তো সেটাও একটা আপনাদের মধ্যে সেপারেশন বা নো কন্ট্যাক্ট বা একটা চুপির কারণ হচ্ছে যে এই পার্টনারের সঙ্গে আপনি এত ভালোবাসেন, উনিও আপনাকে এত ভালোবাসেন, তাও আপনাদের মিলন হচ্ছে না, তাও আপনাদের অ্যাকসেপ্টেন্স আসছে না, তাও আপনাদের মধ্যে একটা কোথাও যেন থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, সমাজ সংস্কার, অন্য মেয়ে অন্য ছেলে চলে আসছে মাঝখানে, এই চলে আসছে ওই চলে আসছে। কারণ এখানে কার্মা একটা বিরাট লেসেন, আপনাকেও লেসেন লার্ন করতে হবে, আপনার লাইফে কিছু লেসেন আপনাকে দেখতে হবে, আপনার পুরো জীবন একদম চাইল্ডহুড থেকে এখন পর্যন্ত দেখুন আপনি লাইফে কি ভুল করেছেন, কি মিস্টেক করেছেন। এখানে আপনি যদি না নিজের লাইফে দেখেন নিজের লাইফটাকে, আপনার পার্টনার কোনোভাবেই শুধরাবে না, বুঝতে পেরেছেন? আমরা মানুষ, আমরা এটাই ভাবি, আমিও আগে ভাবতাম এটা, আমারও মেন্টালিটি এটাই ছিল, সে শুধরে যাক, সে আমার জন্য শুধরে যাক, কেন ভাই শুধরাতে যাবে? আমি যখন নিজেকে শুধরাতে আমার এত কষ্ট হচ্ছে, আমার নিজের শ্যাডো সাইডগুলোকে শুধরাতে আমার এত কষ্ট হচ্ছে, তাহলে সে কেন আমার জন্য শুধরাবে, তাই না? তো প্রথমে নিজেকে শুধরাতে হবে। আপনি যদি কিছু চাইছেন, ম্যানিফেস্ট করতে চাইছেন, তো নিজেকে সেইভাবে করতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন এখানে? অ্যান্ড সিক্রেটভাবে আপনাকে মাঝে মধ্যে লুকিয়ে দেখেন উনি কি করছেন না করছেন। কমিটমেন্ট ম্যারেজ চান তো উনি ভিতরে আপনার সঙ্গে, বাট কিছু জিনিস ফাইটের মধ্যে, ওনার মাইন্ড বডি সোল ফাইট করছে, কি করব, ঠিক আছে? তো এটা একটা বিরাট ব্যাপার আছে আপনাদের মধ্যে, হিলিং প্রসেস চলছে বোথ সাইডে। অ্যান্ড অহংকারও আছে ওনার মধ্যে, ইগো আছে, স্টাববার্ন জিদ আছে প্রচণ্ডভাবে, অ্যারোগেন্স আছে, না আমি যেটা বলবো সেটাই ঠিক, আমি যেটা করবো সেটাই ঠিক। তো এই জিনিসগুলো একটা মানে খুব বেশি কাজ হচ্ছে এখানে। রিজেকশন বারবার, হয়তো উনি ভয়কে রিজেকশন, আপনাকে রিজেকশন করছে না, উনি হয়তো আপনার জিদকে রিজেকশন করছে, আপনি যেটা জিদ করছেন সেগুলোকে রিজেকশন করছে, কারণ উনি ফিয়ারে আছেন, ওনার মধ্যে কোনো স্টেবিলিটি নাই, ওনার মধ্যে রুট চাকরা ওনার একদম ডামাডোল হয়ে আছে, ওনার হয়তো ফাইন্যান্স যেটাই বলি, ফিনান্সের প্রবলেম চলছে, হয়তো ওনার মধ্যে স্টেবিলিটি নেই, ওনার হয়তো পরিবার ওনার নিয়ে পুজো করাচ্ছে, এই দোষ কাটাচ্ছে, কাল সর্প দোষ কাটাচ্ছে, মাঙ্গলিক দোষ কাটাচ্ছে, এই কাটাচ্ছে ওই কাটাচ্ছে। দেখুন আপনি খবর নিয়ে হয়তো আপনার পার্টনারের ফ্যামিলি ওনাকে নিয়ে নানা রকম জায়গায় গিয়ে কাটাচ্ছে, ঠিক আছে? তো ওনার মধ্যে এইগুলো তো একটা ব্যাপার আছেই, তাছাড়া ওনার মধ্যে না স্টেবিলিটি নেই, মানুষের স্টেবল হতে হয়, মানুষ মানে ওনার ছটপট কখনো এইদিক কখনো ওদিক, কখনো এটা ভাবছে কখনো ওটা ভাবছে, নিজের লাইফেও কোনো কেরিয়ারেও উনি সঠিকভাবে ডিসিশন নিতে পারছেন না, পিস ব্যালেন্স হারমোনি চান বাট নিতে পারছেন না, স্যাডো জিনিসগুলো খুব বেশি ওনার মধ্যে চলছে। তো এইগুলো অনেক কিছু কারণ আছে আপনার সঙ্গে ওনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কিছু সেকেন্ড চান্স তো উনি চান, বাট এবারে আপনি যদি বলেছেন বা বলছেন মনে মনে যে উনি একদম কমিটমেন্ট নিয়েই আমার কাছে আসুক, হয়তো সেই কারণে আপনার কাছে আটকাচ্ছে নিজেকে। তো আরও কিছু আমরা দেখব, আরও কিছু জিনিস আমরা দেখে নেব কি চলছে না চলছে, কেন তিনি কথা বলছেন, এবারে কেন তিনি আপনার সঙ্গে কি লুকাচ্ছেন এবারে আমরা দেখব, ঠিক আছে? কি লুকাচ্ছেন আপনাকে, কি লুকাচ্ছেন 3D লজিক্যালভাবে কি লুকাচ্ছেন সেটা দেখব, কি লুকাচ্ছেন আপনাকে, কি লুকাচ্ছেন। হিডেন ফিলিংস দেখলাম, হিডেন লুকাচ্ছে, আরও কিছু হিডেন আমরা দেখব ট্যারো কার্ড থ্রু। তো এখানে মুর্শিদা, ওকে, তো উনি কনফিউজ আছেন আপনাকে নিয়ে, এখানে সঠিকভাবে এটাই বেরাচ্ছে। 7 অফ কয়েন, আপনার সঙ্গে রিলেশনে কমিটমেন্ট, দেখুন কমিটমেন্ট মানে এটা না যে আমি তোমাকে কমিটমেন্ট, তোমার জন্য লয়াল থাকবো, এইটা আমি তোমাকে কমিটমেন্ট করলাম, কমিটমেন্ট মানে এটা নয়, কিন্তু কমিটমেন্ট মানে এটা তোমাকে সারা জীবন রেসপন্সিবিলিটি তোমার আমাকে নিতে হবে, বুঝা গেছে? তোমার ঘরের দায়িত্ব, তোমার সংসারের দায়িত্ব, তোমার সমস্ত কিছু, ডিপ কমিটমেন্টের কথা এখানে হচ্ছে। এখানে উপর না আমি কমিটমেন্ট, উপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কিন্তু ঘটনা নয়, কমিটমেন্ট জিনিসটা কিন্তু খুব বড় জিনিস,
মনে রাখবেন কমিটমেন্টটা অত ছোটো নয়, এই কারণে আপনার পার্টনার কমিটমেন্ট দিতে চায় না আপনাকে, কারণ উনি জানেন ডিপ ডাউনে কমিটমেন্ট মানে অনেক 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 রেসপন্সিবিলিটি। আর ওনার মনে হয় যে উনি এই মুহূর্তে যোগ্য নয়, ওনার মধ্যে সেই যোগ্যতা নয়, ওনার মধ্যে সেই স্টেবিলিটিটা নেই, মাস্কুলিন এনার্জি বা ফ্যামিনাইন এনার্জি। দেখুন দুটোতেই কমিটমেন্ট পেতে গেলে দুটোতেই বেলা কাজ করতে হবে। একটা ফ্যামিনাইন হচ্ছে ঘরের সমস্ত কাজ, ঘরের দায়িত্ব, একটা স্নেহ মায়া মমতা করে সংসারটাকে সামলানো, একটা মাস্কুলিন এনার্জি হচ্ছে বাইরের সমস্ত কাজ টাজগুলো প্রোটেকশন দেওয়া, তার সমস্ত কিছু চাহিদা পূরণ করা। তো হতে পারে আপনার পার্টনারের মধ্যে কোনো একটা ডিসব্যালেন্স আছে, নয় ফ্যামিনাইন না মাস্কুলিন। তো এইটার মধ্যে আপনারা কাজ করুন। দেখুন এখানে আমি রিডিংয়ের সঙ্গে সঙ্গে আপনাদের আমি ইনার ওয়ার্কেরগুলো আমি দিয়ে দিচ্ছি যে নিজেদের উপর কাজ করুন। এগুলোর উপর কাজ করলে কি হবে, রিলেশনটা ঠিক হবে। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন নিজের মনের মানুষের সঙ্গে হ্যাপি একটা ইউনিয়নে আসুক। তো এই সঙ্গে আমি কিন্তু সবাইকে আমি বলেও দিচ্ছি এগুলো কি কি করতে হবে, ঠিক আছে। রিডিংটা বড়, অনেকের মনে হতে পারে খুব বক বক করে, বক করি, কিছু খারাপ কমেন্ট এলে আমি অবশ্যই বক করি, আর কিছু জিনিস ডিভাইন আমাকে জানাতে দিলে আমি অবশ্যই বক করি, ঠিক আছে। কারণ আমার এটা সোল পারপাস, কারণ আমার মনে হয় যে প্রতিটা মানুষের খুশি থাকা তার অধিকার, অ্যান্ড অবশ্যই নিজের পার্টনার সঙ্গেই খুশি থাকবেন। তো দেখুন 7 অফ কয়েন উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে, সন অফ কয়েন আর 7 অফ কয়েন দুটোই দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে সেম এনার্জি এখানে আসছে। মানে উনি রেসপন্সিবিলিটি এখানে অ্যাকশন নিতে, কমফোর্ট জোনে উনি বসে আছেন, সত্যি কথা বলতে কমফোর্ট জোনে বসে আছেন। ওনার মনে হয় চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে ওনার ভয় লাগে যে এটা করলে তো আমাকে অনেক চেঞ্জ নিতে হবে, আমি যদি এই মানুষটার রেসপন্সিবিলিটি নিই উপর ওনার কি মনে হচ্ছে উপর লাভ করবো, ফিজিক্যাল হবো, ঘুরবো ফিরবো, কথা বললাম, ঠিক আছে। বাট এইটার উপরে যখন কমিটমেন্টের ব্যাপার, মানে আমাকে তো তার সমস্ত দায়িত্ব নিতে হবে, তাই না, আমাকে তার সমস্ত খুশির দায়িত্ব নিতে হবে। সে কি হচ্ছে, মানে তার একটা বোঝা মনে হয়, এটা একদম ভিতরে ডিপ ফিলিংস বলছি ওনার, ডিপেস্ট ফিলিং, ডিপেস্ট ফিয়ার, যে আমাকে একটা বোঝা মনে হয়, আমার মধ্যে বোঝা, আমার লাইফে তো এমনিই আমার ফাইন্যান্সিক্যালি ডামাডোল, বা আমি তো সেইরকমভাবে যদি মেয়ে হয় আমি তো সেইভাবে আমি ফ্যামিলিই সামলাতে পারবো না, আমি সংসারে গিয়ে কী করে কাজ করব, শাশুড়ি মা যদি আমাকে জ্বালাতন করে, শ্বশুর যদি আমাকে জ্বালাতন করে, সমস্ত ননদদের আপনার মানে ননদদের জামাইদের আমাকে দেখতে হবে, তাদের পরিবেশনা করতে হবে, ঘরের সমস্ত দায়িত্ব। এরকম মেয়েদেরও যদি আপনার পার্টনার মেয়ে হয় এরকম ভাবনা, ছেলে হলে বাবারে আমার কি হবে, আমি নিজেই এখনও স্বাবলম্বী নই, আমি কি করব, আমি কি করে করব, ম্যারেজকে নিয়ে ফিয়ার আছে, একটা দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে বিরাট ফিয়ার আছে, কারণ উনি দায়িত্ব নিয়ে খুব বেশি ডিপ ডাউন ভাবেন। এখানে 6 অফ পেন্টিকাল গিভ অ্যান্ড টেকে উনি বিশ্বাসী। দেখুন উনি জানেন কোথাও না কোথাও আপনার সঙ্গে ওনার হাত মানে এক মিলন আছে, ঠিক আছে। খুব লজিক্যাল প্র্যাকটিক্যালের সঙ্গে ভাবছে উনি, কিন্তু ইমোশনালি হাওয়ায় বেশি যায় না, উনি কিন্তু খুব বেশি ডিপ ডাউন লজিক্যালিটি ভাবছে, লজিক্যাল প্র্যাকটিক্যাল নিয়ে অনেক কিছু মাইন্ডের মধ্যে চলছে, সোর্সের কার্ড মাইন্ডের মধ্যে অনেক কিছু চলছে, পর্দা মাইন্ডের মধ্যে, ক্লিয়ারিফিকেশন নিজের মাইন্ডের মধ্যেই চলছে। উনি কিন্তু আপনাকে জাস্টিস তো দিতে চায়, বাট নিজের ফিয়ার জন্য নিজেই ফেসে আছেন উনি। 7 অল টাইম 7ই আসছে। তো এখানে 7 নাম্বারটা খুব স্পেসিফিক, ওনার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, সেকেন্ড হচ্ছে আপনারও স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, অ্যান্ড ওনার মধ্যে স্ট্যামিনাটা আসছে, ওনার হার্ট চাকরা হিলিং হলেই হয়তো আপনাকে উনি কমিটমেন্ট দিয়ে দিবে, ঠিক আছে। 3 অফ সোর্স, আপনি যদি ওনাকে হার্ট করেছেন কথার মাধ্যমে, তো উনি খুব বেশি হার্ট আছেন এই মুহূর্তে, এটার কারণেও কিন্তু উনি আপনার কাছে আসছেন না। 2 অফ সোর্স, কোনো ডিসিশন বা চয়েস নিতে পারছেন না যে আমাকে কী করতে হবে, উনি পাট্টি বাঁধা, উনি কনফিউজ হয়ে আছেন, উনি বুঝতে পারছেন, উনি কনফিউজ টোটালি, কি করব। 10 অফ কাপ, বাট উনি আপনার সঙ্গে থাকতে তো চান, ঠিক আছে। কোথাও না কোথাও আপনারা দুজনের দেখুন এখন আবার জোড়ায় এসছে, 8 অফ সোর্স, ফেসে আছেন, ওনার মাইন্ডসেট পুরো ফেসে আছেন, জোড়ায় এসছে এই কারণে দেখাচ্ছি, দাঁড়ান জোড়ায় কী কী এসছে। মালিকা অফ সোর্স অ্যান্ড সা অফ সোর্স, মানে এখানে এসছে কুইন অফ সোর্স অ্যান্ড কিং অফ সোর্স, দুজনেই কিন্তু সোর্সের এনার্জিতে এখন বসে আছেন, দুজনের মনের ভিতরেই চান দুজনেই ইউনিয়ন, বাট কোথাও না কোথাও একটা তিক্ততা ভরা আছে, মনের ভিতরে। সোর্সের কার্ডগুলো অতটাও ভালো নয়, ক্ল্যারিটি আপনারা দুজনকে চান, বাট খুব বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে বসে আছেন। তো আপনাকে এখন, আপনি যদি মেয়ে দেখছেন তো আপনাকে ফ্যামিনাইন এনার্জিটা ইনক্রিজ করতে হবে, আপনি যদি ছেলে দেখছেন আপনার মধ্যে মাস্কুলিন এনার্জিটা ইনক্রিজ করতে হবে, তবে গিয়ে যদি ব্যালেন্স হতে পারেন, ঠিক আছে।
আরেকটা কার্ড দেখি কি বলছে, অ্যালকেমিস্ট। হতে পারে উনি আপনাকে ম্যানিফেস্ট করছে। ম্যানিফেস্ট মানে মিস করছেন, ঠিক আছে, মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। বা ম্যানিফেস্টও করতে পারে কাগজে লিখে। আপনি ওনাকে কল করুন, আপনি ওনাকে মেসেজ করুন। তো আপনার মধ্যে একটা ছটপটানি ভাব হয়তো মাঝে মধ্যে হচ্ছে, যে এত ছটপট মনটা করতে চাইছে, যে আপনার কখনো কখনো মনে হচ্ছে কল করে দিই, মেসেজ করে দিই, বাট আপনি হয়তো নিজেকে আটকাচ্ছেন। দেখি ওনার লাইফে বা ওনার মধ্যে আর কি কি থট আসছে আপনার জন্য, ঠিক আছে, আর কি কি থট আসছে। ওকে, ডাল এই মুহূর্তে কিন্তু ওনার যে থট বা ওনার বলুন, এখানে নেগেটিভ এনার্জি ডাস্ট, মানে মাইন্ডে খুব নেগেটিভিটি ভরে আছে, এগুলো রিলিজ হচ্ছে এখন, ঠিক আছে। তো রিলিজ হতে দিন, টাইম দিন, স্পেস দিন, ভয় পাওয়ার দরকার নেই। যদি ট্রু লাভ আছে বা ডিভাইন লাভ বা কোনো টুইন ফ্লেম কানেকশনে যদি আপনার আছে, অত ভয় পাওয়ার দরকার নেই। ওনাকে ওনার নেগেটিভিটি থেকে ওনাকে বেরাতে দিন, তারপরে গিয়ে এখানে ফাইনাল ডেস্টিনিতে আপনারা আসবেন। ফাইনাল উনি কিন্তু আপনাকে টেম্পারেন্স, আপনাকে সবই দিবেন উনি, বাট টাইম লাগবে। এটা আপনাদের পজিটিভ করার জন্য আমি বলছি না। এখানে এখন এই মুহূর্তে হয়তো ওনার নেগেটিভ অরা বা নেগেটিভিটির মধ্যে খুব ভরে আছেন, বা নেগেটিভ কোনো সিচুয়েশনের সঙ্গে পড়ে আছেন। তো ওনাকে এখন যেতে দিন, ওনাকে মানে ওখানে ছেড়ে দিন, ওনাকে রিলিজ করে দিন টোটালি। আপনি নিজের উপর কাজ করুন। এখানে কিন্তু একটা কথা আমি বলে দেবো সবাইকে, প্রত্যেকটা মানুষ যারা দেখছেন, চুপচাপ যদি রিলেশনটার ওয়েট করছেন তিনি শুধরে আসবেন, এটা কিন্তু পসিবল নয়। উনি আসলেও আবার ওই রকমই নটাঙ্কি করে চলে যাবেন। আপনাকে এখানে নিজের উপর কাজ করতেই হবে, বুঝতে পারছেন, নিজের উপর কাজ করতেই হবে। রিলেশন জিনিসটা খুব কঠিন, দেখতে পাচ্ছেন না এখন কত ব্রেকআপ, কত ডিভোর্সের সংখ্যাটা কত হয়ে গেছে, কত ব্রেকআপ হচ্ছে, কত থার্ড পার্টি সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল এগুলো হচ্ছে। তো এখানে আপনাদের বুঝতে হবে যে রিলেশনটাকে ধরে রাখতে গেলে অনেক মেহনতের ফার্স্ট কদম হচ্ছে সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, সেলফটাকে আগে বোঝা, নিজের সঙ্গে রিলেশনটা কেমন, নিজের সঙ্গে ভালো রিলেশন হলে তবে গিয়ে আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। নিজের সঙ্গে যদি রিলেশন একদম খারাপ, আপনি নিজের ভাবনা যদি বুঝতে পারেন না, মানে ভাবনা মানে ওইটা না আমি কাঁদছি ওর জন্য, ব্লেম করছেন, নেগেটিভিটির মধ্যে চলে আছেন, সেগুলো আপনাকেই রিলিজ করতে হবে, কেউ রিলিজ করে দেবেন আপনাকে এসে, সব নিজেকেই রিলিজ করতে হবে, বুঝতে পারছেন। তো এখানে দেখুন হুইল অফ ফরচুন, ভাগ্য আপনার সাথে আছে, মানে ওনার ফাইনাল কার্ডগুলো আমি দেখছি। বাট তার আগে এখানে বড় একটা নেগেটিভিটি রিলিজ হবে, হতে পারে কথা বললেও, এখন যদি কথা হলেও বিরাট একটা ঝগড়াঝাটি হতে পারে আপনাদের মধ্যে। তো এখন একটু বেঁচে চলবেন, মানে একটু দূরত্ব মেনটেন করাটাই বেটার যদি কন্ট্যাক্টে আছেন। অ্যান্ড তারপরে গিয়ে ভাগ্য আপনার সাথ দিবে, এটাই আমি দেখতে পাচ্ছি। আর ইকো ফ্রেন্ডলি মানে সম্পর্কটা ভালো হতে চলেছে। টেম্পারেন্সের কার্ড, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন সম্পর্ক, যেখানে এখানে ব্যাগেজ, নোংরা, ডাস্ট হয়ে আছে, একদম নেগেটিভিটি ভরে আছে, সেটা একটা সুন্দর সম্পর্কর মধ্যে আপনাদের যাবে। বাট আপনাকে নিজের মধ্যে কাজ করতে হবে, টাইম দিতে হবে এখানে সম্পর্কটাতে, বুঝতে পেরেছেন, না হলে হবে না। অ্যান্ড তার কিছু লেটার দেখে নিই, তারপর আমরা রিডিংটা খতম করে দেবো, ঠিক আছে। তার কিছু লেটার, আপনি বোধহয় খুব চিন্তা ভাবনা করেন এটা নিয়ে, সেটাই বলছে টু মাচ, এটাকে নিয়ে খুব বেশি হয়েছেন। ক্যান উই জাস্ট টক ইট ওভার, আমরা কি কথা বলতে চাই, মানে আমরা কি কথা বলতে পারি, এটা কি ওভার হয়ে গেছে? সেকেন্ড চান্স, দুবার দেখলাম সেকেন্ড চান্স চাইছেন উনি। বাট দেখুন আমি এটা বলবো, সেকেন্ড চান্স মানে উনি যদি এখন আসেন আপনার কাছে, ধরুন আপনাকে কল করলে আপনি কথা বললেন, এটা এক্সপেকটেশন এখন লাগাবেন না যে উনি কমিটমেন্ট নিয়ে আপনার কাছে আসছে, উনি কিন্তু ন্যাচারালি কথা বলবেন আপনার সঙ্গে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলবো, এখানে যদি টুইন ফ্লেম কানেকশনে আছেন, আগে হারমোনিটা ম্যানিফেস্ট করুন, ম্যারেজটা কিন্তু সেকেন্ডে করবেন। কারণ আপনাদের মধ্যে যদি টুইন ফ্লেম কানেকশন, তো জানি টুইন ফ্লেম কানেকশনের মধ্যে একটু হয়তো 1 বছর বা 6 মাসের মধ্যে বাবল ফেস থাকে, খুব বেশি মেলামেশা, একদম ফিজিক্যাল হওয়া, রোমান্টিক হওয়া,
হয় তারপরে কিন্তু সেপারেশন, নো কন্ট্যাক্ট এগুলো থাকে। তো আপনাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং করা, এখন অ্যাকসেপ্টেন্স, বন্ডিং, লাভিং একটা এনার্জি হয়। যদি আপনার টুইন ফ্লেম কানেকশন আছেন করতে পারেন এটা, যদি আপনি হিল্ড হন। তবে আপনার মধ্যে পুরো ওনার জন্য ব্লেম করছেন, ট্রমায় আছেন, তাহলে এই হারমোনিয়াস ইউনিয়নটা এখন অনেক দূরে আছে। আপনার মতো উনি কাউকে দেখেননি জীবনেও। আপনি হয়তো ওনার স্মাইলের কারণ হন মাঝে মধ্যে। এটা বারবার সেকেন্ড চান্স আসছে, তো সেকেন্ড চান্স চাইছে, সেকেন্ড চান্স না 100 চান্স আই ডোন্ট নো, বাট সেকেন্ড চান্স উনি চাইছেন। তো এটা একটা মানে ওনার মধ্যে আসছে এনার্জি। তো একটা লাস্ট আমি দেখে নিচ্ছি রিডিংটা করে, যে উনি কবে আপনার কাছে ফিরে আসবেন, ঠিক আছে, কবে আসবেন বা কি হবে। ওকে, 5 অফ পেন্টিকাল, এখানে কি আসছে 5 অফ কাপ। ওকে, তো এই মুহূর্তে তো মনে হচ্ছে না আসবে স্টার, আপনি হোপ রাখতে পারেন। এই মুহূর্তে না হলেও মোটামুটি দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্স, এই 8 সপ্তাহতে হতে পারে উনি, আপনি যত হিলিং করবেন তত স্পিড আপ হবে, কিন্তু নিজের উপর ওনার প্রতি যত রাগ আছে, ক্ষোভ আছে, ওগুলো যত রিলিজ করবেন তত তাড়াতাড়ি উনি কিন্তু আসবেন। তার আপনিও যদি বসে থাকেন যে আমার অভিমানটাকে উনি এসে ভাঙাবেন, তো এটা কখনোই সম্ভব নয়, পসিবল নয়। এটা যদি আপনি কোনো ডিভাইন কানেকশনে আছেন তাহলে, কারণ আপনাকে হিল না করলে আপনি আসবে না, আসা না আসবে, বাট আনহিল্ড অবস্থাতেই আসবে। সেটাতে কি হবে, আপনাদের মধ্যে আবার লড়াই ঝগড়া হবে, বুঝতে পেরেছেন? তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। নতুন আরেকটা হয়তো আজকে নতুন একটা ভিডিও দিতে পারি, মানে ইয়েতে কি বলে 8টার সময়তে কোনো মেসেজ কার্ড বা কিছু দিয়ে, তো ওটা চেক আউট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।